দেখুন, উত্তরপ্রদেশে যেটা পুলিশ করে ক্রিমিনাল রাজ, ক্রাইম রাজকে খতম করার জন্য এবং ক্রিমিনালদেরকে তার ক্রিমিনালিজমকে শেষ করার জন্য। আর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অবৈধ বন্দুকটা একজন প্রিজনারের কাছে পৌঁছে দিয়েছে যারা, তার একমাত্র উইটনেস যাকে 5 দিন রিমান্ডে রাখলে জানা যেত যে এই আগ্নেয় অস্ত্রটা তৃণমূলের কে সাপ্লাই করলো। সেই জন্য উইটনেস কাম অ্যাকিউজড, যাতে এইখানেই ম্যাটারটা ক্লোজ হয়ে যায়, তাই এই খুনটা করা হয়েছে। এটা তো এনকাউন্টার নয়, খুন। কি অভিযোগ আছে তা নিয়ে বিচার চলছিল, তার এটা থেকে সে এবার প্রশ্ন থেকে যাচ্ছে বন্দুকটা কোথায় আসলো, কোন কর্তার সাথে যুক্ত আছে। এটা বিচার বিভাগীয় তদন্ত আমি দাবি জানাচ্ছি। তাকে গত রাত্রে নাকি এনকাউন্টার করেছে। ভারতবর্ষের আইনে যে যত বড়ই অপরাধী হোক না কেন তাকে বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি দেবে। এনকাউন্টার করা, মেরে দিয়া, এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে এটা এই ধরনের কোনো প্রভিশন নাই। যদি সে দোষী করে থাকে তাকে ফাঁসি দিয়ে দেবে। কিন্তু প্রশ্ন আসছে তাকে কাছে বন্দুকটা আসলো কোথা থেকে। প্রথম প্রশ্ন, সে পুলিশ কাস্টডি থেকে কিভাবে বেরিয়ে গেল। আমিও তো জালগাড়িতে এসেছি। আমিও তো 42 দিন জেল আর পুলিশ কাস্টডিতে করতে, আমি একাধিকবার তো জালগাড়িতে উঠেছি। উঠার পরে আমার মতো, আমি বিধায়ক, আমি পালাবো না, তাও ওখানে ঢুকিয়ে গেটে তালা মেরে দেয়। চাবি, ওই চাবিটা ড্রাইভারের কাছে থাকে, ড্রাইভার ওই চাবি দিলে স্টার্ট করে। মানে যে রিং এর মধ্যে থাকে সেই রিংটা দুটো চাবি থাকে, একটা হচ্ছে ড্রাইভারের স্টার্ট দেওয়ার জন্য, গাড়ি স্টার্ট দেওয়ার জন্য চাবি, আর একটা হচ্ছে ওই লক করে দেওয়ার পর তালা। মানে আপনি যতক্ষণ না লক করছেন গাড়ি স্টার্ট হবে না। তাহলে বলুন সেখান থেকে পালালো কিভাবে? নাটক হচ্ছে এগুলো। এটা পরিকল্পিত ভাবে খুন হয়েছে। বিচার বিভাগীয় তদন্ত আমি চাইবো। এনকাউন্টারের নামে কদিন আগে শুভেন্দু অধিকারী বলছিল না উত্তরপ্রদেশ বানাবো। মমতা ব্যানার্জি এক কদম এগিয়ে গেছে। 15 মাস পরে উনি বলেছিল উত্তরপ্রদেশ বানাবো। ওনাদের আশা নাকি ওনারা জিতবে 2026-এ, মুখ থুবড়ে পড়বে শুভেন্দু অধিকারী। কিন্তু মমতা ব্যানার্জির সরকার, এই পুলিশ তার 15 মাস আগে এনকাউন্টার করে দিল। এটা উত্তরপ্রদেশে হলে ওই ছেলেটার ধর্মীয় পরিচয়টা দেখে ও মুসলিম করে তৃণমূলের নেতারা এখানে চিৎকার করতো, দেখো উত্তরপ্রদেশে একটা মুসলমান ছেলেকে এনকাউন্টার করে দিয়েছে। আর আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী যেটা কথা বললো তার কয়েকদিনের মধ্যেই রাজ্য প্রশাসন এনকাউন্টার করে দেখিয়ে দিল। এটা নিয়ে চর্চা হবে না। আমি বিচার বিভাগে তদন্ত চাইছি।